কাঁচা কলা মিষ্টিটা ছানা দিয়ে তৈরি। আর মিষ্টি একটু কম হওয়াতে ছোট থেকে বড় সবাই এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে। আর এই মিষ্টিটার অথেন্টিক রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমরা দোকান থেকে যে মিষ্টিটা কিনে খাই সেটা সম্পূর্ণ অথেন্টিক কিনা আমরা কেউই জানি না। তাই চাইলে আপনারা যে কেউই সহজেই এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করাও খুবই সহজ। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ছানা দিয়ে তৈরি কাঁচা কলা। এর জন্য প্রথমে আমি এখানে গরুর দুধ নিয়ে নিলাম। দুধটা গরুর হলে সবচাইতে ভালো হয়, তাহলে ছানাটা বেশি কাটবে। আর এখানে দুধটা বলক ওঠার পরে আমি নেড়েচেড়ে একটু ঠান্ডা করে যতটুকু ভিনেগার নিব তার সাথে ততটুকু পানি দিয়ে ছানাটা কেটে নেব। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয়। যারা আমার বন্ধু আছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে ঢুকে অন্তত 1 থেকে 1.5 মিনিট কন্টিনিউ করার চেষ্টা করবেন। অনেকেই আছেন ভিডিওতে ঢুকে 2-3 সেকেন্ড দেখে হয়তো একটা লাইক বা একটা কমেন্ট রেখে চলে যান। আমি এমন বন্ধু চাই না। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। দেখুন, নেড়েচেড়ে আস্তে আস্তে ছানাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব একটা পরিষ্কার সাদা কাপড়ে। এরপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, এটার গন্ধ যাওয়া পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু আছেন, আমিও আপনাদের ভিডিওটা কন্টিনিউ করে দেখে নেব। কথা দিচ্ছি বন্ধু, কারো ক্ষতি করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু হলেও হাতে সময় নিয়ে ভিডিওটা দেখবেন। দেখুন, ছানাটাকে আমি কাপড়ের মধ্যে ভেদে একটা ওজন জিনিস দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম, তাই একটু চাকা বেঁধে গেছে। এবার এটাকে হাত দিয়ে এভাবে চাকাটা ভেঙে আমরা ম্যাশ করে নেব। এটাকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। আস্তে আস্তে এভাবে একটু একটু চেপে দিলেই ম্যাশ হয়ে যাচ্ছে। দেখুন, এটা এখনও একটু দানাদার, আমি আরেকটু মিহি করে নেব। এই মিষ্টিটা অনেকে হয়তো আমার থেকে অনেক বেশি ভালো তৈরি করতে পারেন। যারা অনেক ভালো তৈরি করতে পারেন তারা অবশ্যই আমাকে একটু বলবেন আপনারা কিভাবে তৈরি করেন। আর যারা নতুন আছেন, আমার এই ভিডিওটা তাদের জন্য। যদি আপনাদের উপকার হয় তাহলে আমিও এই ভিডিও দেওয়ার জন্য অনেক উপকৃত হব। বন্ধুরা, অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, বেশি বেশি লাইক করবেন আর শেয়ার করবেন। দেখুন, এরপর আমি একটু ঘি দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে চিনি দিলাম আর এর সাথে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা অনেক বেশি মজা হবে, চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিতে। এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশানো হয়ে গেলে এটা যখন একটু ফুটে উঠবে, এরপরে ফুটে ওঠার পরে আমরা এখানে ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এই মিষ্টিটাতে আপনারা চিনি না দিয়ে মধুও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি মাইক্রোফোন ছাড়া কথা বলি, মাঝে মধ্যে আশেপাশে শব্দ আসে। আমার মোবাইলে মেসেজ আসলে আপনারা সেই শব্দ পেয়ে যান। আমার ভিডিও প্লেসগুলো সুন্দর না, হয়তো অনেকের ভালো না লাগতে পারে, আমি অত ভালো এডিটিং করতে পারি না। যারা নতুন অল্প বয়সী তাদের এডিটিং হয়তো অনেক বেশি ভালো। তারপরেও আপনাদের কাছে ভিডিওগুলো দিচ্ছি। এই ভিডিওটা সম্পূর্ণ অথেন্টিক রেসিপিগুলো, কোনো ভুয়া রেসিপি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি আবারও গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এই গুঁড়ো দুধের কারণেই কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক বেশি মজা হয়। দেখুন, এটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর যেহেতু এখানে ঘি দেওয়া আছে আর ঘি নিতে হবে না। এবার একটা চামচের সাহায্যে মেপে, দেখুন সমপরিমাণে মেপে আমি হাতের তালুতে নিয়ে নিচ্ছি, যেন মিষ্টিগুলো দেখতে সমান হয়। দেখতে সমান হলে একটু সুন্দর দেখা যায়, সেই জন্য
দেখুন ঘি দিতে হবে না, যেহেতু মিষ্টিতে ঘি আছে, আর ঘি না দিলেও হবে। আর চাইলে আপনারা একটু ঘিও দিতে পারেন। আমি গরম থাকতে এটা হাতের তালুর মধ্যে নিয়ে একটু একটু চেপে চেপে এটাকে এরকম সাইজ করে নিচ্ছি। এটা ঠান্ডা হলে এটা সুন্দর একটা শেপ হয়ে যাবে। দেখুন এটা শেপটা এখন সুন্দর না হলেও এটা ঠান্ডা হলে অনেক সুন্দর শেপ হবে। গরম থাকা অবস্থায় আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ লাগিয়ে নিচ্ছি। চাইলে বন্ধুরা গুঁড়ো দুধের সাথে ঘি দিয়ে আপনারা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন, আর মাওয়াতে গড়ালে মিষ্টিগুলো বেশি সুন্দর দেখা যায়। ডেকোরেশনের জন্য আমি মাওয়াতে গড়িয়ে এটার উপরে একটু বাদাম দিয়ে দিব। আপনারা চাইলে এভাবেই খেয়ে নিতে পারেন। দেখুন সবগুলো মিষ্টি একটু একটু করে আমি এভাবে প্রথমে গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে সেট করে নেব। এটাকে এবার আমি আপনাদেরকে গরম অবস্থায় কেটে দেখাচ্ছি। এটা যখন ফ্রিজে রাখবো তখন ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি মজা হবে। দেখুন ভিতরে কতটা দানাদার। এটা এখনও কিন্তু গরম। আশা করছি বন্ধুরা আপনারা আমার রেসিপিটা দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম ঠান্ডা মিষ্টিগুলো।